গত ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের করা পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর এবং শেখ রেহানার ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও স্কাই নিউজের সাংবাদিকেরা আদালত চত্বরে ছিলেন। যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যানও ছিলেন সেখানে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূর্বাচলে ১০ কাঠার ৬টি প্লট তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়া হয়। প্লটগুলো ২০২২ সালে তারা গ্রহণ করেন। দুদকের অভিযোগ, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য সাবেক মন্ত্রী টিউলিপ যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রেদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। ৩ জনই পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। টিউলিপকে প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট ১৯৪৭-এর ৫-এর ২ ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দোষী সাব্যস্ত করেছেন আদালত। রায়ে আদালত বলেছেন, আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল, ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই মামলার অন্য ১৭ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। তারপর গত জানুয়ারিতে ৬টি প্লট নিয়ে ৬টি মামলা হয়। তাতে অভিযোগ করা হয়, আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। তাছাড়া তাদের নামে রাজুকের আওতাধীন এলাকায় বাড়ি থাকায় তারা আইনত নতুন করে প্লট বা ফ্ল্যাট পেতে পারেন না। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক্স সেক্রেটারি পদ থেকে গত ১৪ জানুয়ারি পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।